মনোনয়ন নিয়ে আমরা যে মনোনয়ন দিয়েছি এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে তারা এখন কাজ করছে। সবাই প্রতিটি এলাকায় নির্বাচনী একটা হাওয়া বয়ে যাচ্ছে, এটা আলোচনা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি দলই তো নির্বাচনের জন্য কাজ করছে, এই বিষয়গুলো আলাপ হয়েছে। আর আমাদের বিভিন্ন কর্মসূচি নির্বাচনে আগামী দিনে কি হতে পারে তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড় সাপোর্ট দিচ্ছে, সেটা তো আপনারা জানেন। তারপরে আপনার তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে, এগুলো আলাপ হয়েছে। আর আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, মনোনয়ন, এগুলো আলাপ হয়েছে। এই তো মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা আর কি। তারা তো সহযোগিতা করছে, তারা তো নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, সিভিল সোসাইটির সাথে কাজ করছে, দলগুলোর সাথেও কথাবার্তা বলছে এবং তাদের এখানে আসবে, অবজারভার আসবে, সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে। তো এগুলোর উপর তারা কাজ করছে। নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগী। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে মনোনয়নগুলো ভালো হয়েছে। বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছু হয়নি, বরঞ্চ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমি বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট। তো জুলাই স্বীকৃতির মাধ্যমে, জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি না। আমরা তো আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে। তো এরপরে আর কি বাকি আছে আমাদের তা জানা নেই। এখন যদি এত আলোচনার পরে, ঐক্যমত হওয়ার পরে, সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। থ্যাংক ইউ।